11 থেকে 14 আমাদের একটা অফার আছে। আমরা 400 টাকা 399 400 না 399 আমরা একটা প্যাকেজ দিচ্ছি, যে প্যাকেজটার মধ্যে 2টো বিরিয়ানি, একটা চিকেন চাপ আর 2টো মজিতো ফর কাপেলের জন্য এটা আমরা রাখছি 399 অনলি। সত্যি সত্যি খুব ভালো এরকম একটা রেস্টুরেন্ট, এত সুন্দর অ্যাম্বিয়েন্সে, এত সুন্দর এনভায়রনমেন্ট, আর খাওয়ার দাওয়া এত টেস্টি। তো এরকম একটা দরকার ছিল মহিষাদলে, তো আমরা খুব হ্যাপি। চিকেন বিরিয়ানিটা কি বলবো, দুর্ধর্ষ খেতে। আমাদের মহিষাদলের বুকে এরকম চিকেন বিরিয়ানিটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তো আমরা তো মানে রীতিমতো ব্যাপক মানে উপভোগ করছি। তো গাইজ এখানে বসে আমরা এখন আড্ডা মারছি, এই যে দেখতে পাচ্ছ। হে গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা ব্লগে স্বাগত। তো আজকে তোমাদের একটা স্পেশাল জায়গায় নিয়ে যাবো। এখন মহিষাদলে আমাদের উদ্বোধন হয়েছে চাইনিজ রেস্টুরেন্ট খোলা আকাশের নিচে। তো এখন ওখানে তোমাদেরকে নিয়ে যাব। অনেক দিন ধরেই যাবো করে সময় হচ্ছিল না, তো আজকে যাব। তো চলো এখন যাওয়া যাক, বেরোনো যাক, দেখতে থাকো, তোমরা কন্টিনিউ করো। তো চলে এসেছি এখন, তো চলো উপরে যাওয়া যাক। এই যে সিঁড়ি থেকে উঠতে হচ্ছে এখন, আর এখানে একটা বড় ব্যানার তোমরা দেখতে পাচ্ছ, চাইনিজ মহিষাদলের বুকে এই প্রথম কোনো চাইনিজ রেস্টুরেন্ট, কিমচি নাম, ঠিক আছে। আর এটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো চলো এখন উপরের দিকে আমরা যাচ্ছি, তোমাদেরকে ঘুরে গোটাটা ভালো করে দেখে নেব, মানে দেখাবো তোমাদেরকে। আমার মধ্যে আছে আমাদের এক ভাইকেও পেয়ে গেছি। তো কেমন লাগছে বলো? হ্যাঁ, প্রচুর ভালো লাগছে। তো চলো আজকে মোটামুটি চারিদিকটা ঘুরে দেখা যাক দুজনে মিলে। হ্যাঁ ঠিক আছে। এই যে আমরা এখন উঠছি, আর এই যে দেখতে পাচ্ছ ডেকোরেশনটা ঠিক এই রকম, পুরোটাই প্রিন্টের, মানে এই যে যা কিছু দেখতে পাচ্ছ দেওয়ালে, এটা টোটালটাই নিজের হাতে করা, তাই তো? মানে নিজের হাতে করেছে, তাই তো? হ্যাঁ, সব নিজে হাতে করেছে, মানে দিন রাত্রি কাজ করেছে এখানে সবাই মিলে। একদম একদম। আর আমরা তো জানি, পবিত্রতাকে তো অবশ্যই চিনি। মহিষাদল অন্য ক্লাবের প্যান্ডেল করেছিল, মানে এত সুন্দর হয়েছিল এবং খুব ভালো ওটা রিভিউ পেয়েছিলাম আমরা। তো এই যে দেওয়ালে যে প্রিন্ট দাদা নিজেই হাতে করে করেছে। তো চলো, তার আগে এইটা হচ্ছে যে মানে অ্যাকচুয়াল মানে হওয়ার কথা, কিন্তু এই ডেকোরেশনটা এখনও রেডি হয়নি বলে আমি একটু লাইটটা জ্বালাচ্ছি। অ্যাকচুয়াল এইখানটা এখনও রেডি হয়নি এই পোর্শনটা, সেই জন্য দিনের বেলা আসলে হয়তো তোমরা ভালো করে দেখতে পেতে। তো ওই পোর্শনটা এখনও রেডি হয়নি, তো এখন উপরটাই রেডি হয়েছে। দিনের বেলা অবশ্যই যারা আসে এখানে খাওয়া দাওয়া করে, ঠিক আছে। তো অ্যাকচুয়াল ফুল রেডি না হওয়ার জন্য এটা আমি ভালো করে দেখাতে পারলাম না। যাই হোক, ফ্ল্যাশে লাইট জেলে তোমাদেরকে মোটামুটি দেখিয়ে নিলাম। আর মেন তো অবশ্যই ওপরে আছে, তো সেটা দেখার জন্যই আজকে আসা স্পেশালি। তো দাদা অনেক দিন ধরেই বলছিল, আমারই নিজেরই সময় হয়ে উঠছিল না, তো এখন একদম চলে এসেছি। আর যেটা সবথেকে বড় কথা, মহিষাদলের বুকে এই প্রথম কোনো চাইনিজ রেস্টুরেন্ট। তো চলো আজকে উপভোগ করা যাক কেমন করেছে ওপরটা, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, দেখতে থাকো তোমরা। তো চলো তাহলে ওপরের দিকে যাওয়া যাক এখন। এইখানটা এখনও কোনো প্রিন্ট হয়নি, প্রিন্ট হওয়া এখনও বাকি আছে। তো এখানে নিশ্চয়ই কোনো ভালো সিনারি হবে, আর এটাও খুব সুন্দর। আর উপরে তোমাদেরকে এত সুন্দরভাবে সাজানো আছে, নিশ্চয়ই আমরা গেলে দেখতে পাবো। দূর থেকেই দেখতে পাচ্ছি বাঁশের একটা হাতের কারুকার্য করা আছে। তো চলো এখন গিয়ে আমরা দেখি গোটাটা। এই যে একদম উপরে পৌঁছে গেছি এখন আমরা, পুরোটাই একদম কত সুন্দর। এখানে উঠতেই দেখতে পাবে একটা মানে এত সুন্দর প্রিন্ট এখানে। তো এখানে পুরোটাই বাঁশের কারুকার্য আছে, এক সুন্দর পরিবেশ এতদিন পরে মহিষাদলের বুকে। তো চলো ওটাটা তোমাদেরকে ঘুরে দেখাই, যে বাঁশের কত সুন্দর করে কারুকার্য তৈরি করেছে। আর এখানটা ঠিক এরকমভাবে চলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, ঠিক এরকম সুন্দর লাগছে। আর এই যে হাতের সম্পূর্ণ পুরো হাতের কাজ, মানে এত সুন্দর পরিবেশ, মানে অসাধারণ। এই দেখতে পাচ্ছ পুরোটাই একদম হাতের, মানে হাতে তৈরি, বাঁশের উপর একটা কালার করা আছে। তো এটা হয়তো দিনের বেলা এলে তোমরা হয়তো বুঝতে পারবে। আর কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, যেখানে বসে তোমরা অনেক আড্ডা মজা গল্প করতে পারবে। তো আমরা তো মানে রীতিমতো ব্যাপক মানে উপভোগ করছি। কি ভাই, তুমি কিছু বলো? না, ঠিক আছে। তো এখানে বসে দেখতে পাচ্ছ অনেকে খাওয়া দাওয়া করছে এখন। আর এটা ঠিক অনেকটা এই যে তমলুকে আমরা দেখেছিলাম এরকম একটা রেস্টুরেন্ট আছে, তো অ্যাকচুয়াল সেইটাকেই এখানে ফুটে ধরার চেষ্টা করেছে। তবে এই মহিষাদলের বুকে এই প্রথম কোনো চাইনিজ রেস্টুরেন্ট, যা সত্যি অভাবনীয়, অকল্পনীয়। আর এখান থেকে দাঁড়িয়ে তোমরা দেখতে পাবে মহিষাদলের যে উপর থেকে গোটা চারিদিকটা দেখাচ্ছি তোমাদেরকে।
এই যে উপর থেকে ঠিক এইরকমই সুন্দর লাগে। আর চারিদিকে পেন্টিংগুলো দেখো, জাস্ট অসাধারণ সিনারি এখানে রেডি করা আছে। আর উপর থেকে জাস্ট এইরকম সুন্দর লাগে, মানে এত সুন্দর। মানে গ্রীষ্মকালে তো অবশ্যই আসবে তোমরা, বসে খুব ভালো উপভোগ করতে পারবে। যেনারা খাচ্ছে ওনাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব কীরকম কী ব্যাপার। তারপরে আমরা চলে যাবো পবিত্রদার কাছে, ওনার কাছ থেকে তো অবশ্যই কিছু শুনবো। তার আগে চলো ওনাদের কিছু জিজ্ঞেস করা যাক, যে রিভিউ নেওয়া যাক কেমন হয়েছে না হয়েছে। ঠিক আছে, চলো কন্টিনিউ করো। তো আমরা এখন পৌঁছে গেছি কুকের এখানে। তো দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে মেন যেটা কুকিজ, ঠিক আছে, রান্নাবান্না এখানে হয়। তো এখানে দেখছো স্বাদ চলছে এখন। তো এখানে প্রচণ্ডই ব্যস্ত সবাই। এখানে পবিত্রদাও আছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড ব্যস্ত। তো চারিদিকটা তোমাকে ঘুরে আরেকবার দেখাই। এই যে এটা ঠিক ভেতরের যে কুক রুম, মানে রান্নাঘর যেটা, সেখানে আছি এখন আমরা। তখন রান্না হচ্ছে। তো গাইজ এখানে বসে আমরা এখন আড্ডা মারছি। এই যে দেখতে পাচ্ছ দিদি আছে, ভাই আছে। তো আমরা সবাই মিলে এখন বসে একটু আড্ডা মারছি, খাওয়া দাওয়া করছি। এই যে দেখতে পাচ্ছ সব। তো আমি একটা টেস্ট করবো এখন। তো এখন এটা টেস্ট করবো, কেমন লাগে দেখা যাক। অসাধারণ অসাধারণ। এসব খেতে হলে অবশ্যই আসতে হবে। আমি তো এখানে এসেই খেয়ে বলে দিচ্ছি, অবশ্যই তোমরা এসো এবং উপভোগ করো। তো কেমন লাগছে ভাই বল? ভালো লাগছে। ভালো। কেমন লাগছে দিদি? খুব সুন্দর লাগছে, এত সুন্দর খাবার আমার মুখে লেগে থাকবে। ঠিক আছে, তোমরা কন্টিনিউ করো। তো কেমন লাগলো খাওয়া দাওয়া? ভীষণ ভালো, আর ভীষণ ভালো, ভীষণ টেস্টি। সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে যে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আর হাইজিনটা খুব মেনটেন্ড। দেখলাম যে সব কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ক্লিন, খুব টাইডি। আর খাবারগুলো অবভিয়াসলি খুব টেস্টি, আর প্রাইসটাও খুব রিজনেবল। আর যেটা হচ্ছে যে পরিমাণটা, মানে যতটা সার্ভ করছে বা যে অ্যামাউন্টের খাবারটা দেওয়া হচ্ছে সেটাও খুব অনেকটাই। তো সব মিলিয়ে খুবই ভালো। তো আমিও সাজেস্ট করব সবাইকে যে সবাই আসুক, কারণ সত্যি সত্যি খুব ভালো। এরকম একটা রেস্টুরেন্ট, এত সুন্দর অ্যাম্বিয়েন্সে, এত সুন্দর এনভায়রনমেন্ট, আর খাওয়ার দাওয়া এত টেস্টি। তো এরকম একটা দরকার ছিল মহিষাদলে। তো আমরা খুব হ্যাপি যে এই যে খোলা আকাশের নিচে, মানে আমরা তো কোনোদিন এরকম পাইনি আগে, ফার্স্ট টাইম পাচ্ছি। না, এটার একটা আলাদা একটা ফিলিংস, যে খোলা আকাশের নিচে এরকম। তো এটা একটা আলাদা রকমের ভালো লাগা। তো খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এখানে আমাদের স্যারকে পেয়েছি। স্যার কিছু বলুন আপনি, কেমন? সবচেয়ে ভালো যেটা, এই একটা খোলা আকাশের তলায় এরকম বেশ ঠান্ডা হিমেল হাওয়া, মানে মুখে চোখে নিয়ে এরকম মাটন, অদ্ভুত একটা ঘরোয়া ফিলিংস। তার সাথে ম্যাডাম বললেন সব কিছু রিজনেবল। সো থ্যাঙ্কস গোজ টু প্রোপাইটার। এরকম একটা মহিষাদলে আমাদের মফস্বল শহর বলা যায়, তাতে এরকম একটা পরিবেশ পাওয়া আমি অত্যন্ত খুবই ভালো লাগার একটা জায়গা। আবার যত বন্ধুবান্ধব আছে আমি সবার কাছে এই বার্তাটা দিতে চাই, সবাই আসুন, খাবেন, কে ভালো লাগবে। প্রত্যেকটা জিনিসই ভালো, টেস্টি। আর সবচেয়ে বড় কথা, এখানকার যারা সাপোর্ট স্টাফ আছেন সবাইয়ের আন্তরিক ব্যবহারটা খুবই আন্তরিক। সব মিলিয়ে খুব ভালো লাগা। তো দেখতে পেলে এখানে একটু রিভিউ নেওয়ার চেষ্টা করলাম সবার কাছ থেকে। তো আরও যারা আছে চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলার জন্য। তো গাইস দেখতে পাচ্ছ এখানে রিভিউ নেওয়ার চেষ্টা করব। তো দিদি কিছু বলুন, কেমন খাচ্ছে? আমরা যা কিছু খেয়েছি সবগুলোই দেখলাম খুব সুন্দর টেস্ট হয়েছে। বাটার নান থেকে বলো, চিকেন কষা, আর হয়েছে আমরা খাচ্ছি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা কী বলবো, দুর্ধর্ষ খেতে। আমাদের মহিষাদলের বুকে এরকম চিকেন বিরিয়ানিটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। এখানে যা রয়েছে তার থেকেও আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম বিরিয়ানি খাচ্ছি। আর আমাদের প্রথম দিয়েছিল, যেটা কমপ্লিমেন্ট দিয়েছিল, যে ফুচকা। সত্যি ফুচকাটা খুব
মানে এত সুন্দর প্রথম খেয়েছি। এখানের মধ্যে ফার্স্ট খাওয়া এখান কেন, আমি আমার জীবনে আমি এরকম ফুচকাটা অবশ্যই প্রথম খেয়েছি। খুব ভালো লাগছে, আর এনাদের সার্ভিসটাও খুব সুন্দর। আর আপনাদেরকে বলছি সবাই আসবেন অবশ্যই। নামটা হয়েছে কিমচি। আমাদের মহিষাদল মোড় থেকে নেমে রাজবাড়ির দিকে যেতে ডান দিকে পড়বে। অবশ্য আপনারা সবাই আসবেন, কিন্তু আপনাদেরকে বলে দিলাম দারুণ খেতে। আর আপনাদেরকে কি বলবো, খোলা আকাশ, একদম প্রাকৃতিক দৃশ্য দেখলে আপনাদের খুব পছন্দ হয়ে যাবে। হ্যাঁ, ফার্স্ট টাইম, একদম ফার্স্ট টাইম। সবাই আসবেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই আসুন। আর রেট নিয়ে ভাববেন না, রেটটাও কিন্তু খুব কম রয়েছে, প্রাইসটা রিজনেবল অনেকটাই। সবাই আসবেন, ধন্যবাদ। এই ভাইদের কাছ থেকে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। তো কেমন লাগছে? হ্যাঁ, এই নতুন এসেছি। কেমন কেমন খাওয়া দাওয়া খাচ্ছ সেটা বলো। না, ভালোই লেগেছে। মানে রান্না বান্না কিরকম মানে? না, এই তো প্রথমে একটা টেস্ট করছি। আচ্ছা আচ্ছা, এখনো বিরিয়ানি, হ্যাঁ ফার্স্ট এসেছি। বিরিয়ানি এখনো বাকি আছে। এখন আমরা মেসে থাকি আর কি। আচ্ছা আচ্ছা, এমনি বাড়ি কোথায়? এমনি বাড়ি হচ্ছে কোলাঘাটে, আর দাদার বাড়ি হচ্ছে 24 পরগনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মোটামুটি ভালো তো? সব ঠিকঠাক আছে, সবাই আসবেন। তো এখানে ভাইরা বললো দেখলে যে মোটামুটি খুব সুন্দর। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ এখন বসে আছি, আর ভিড়টাও খুব ভালোই বেড়ে গেছে। তো অ্যাকচুয়াল এই প্রথম মহিষাদলের বুকে এত সুন্দর একটা মানে সৌন্দর্য তুলে ধরার জন্য মানে এটা একটা মানে আলাদাই একটা ব্যাপার, ঠিক আছে? এটা তো তোমরা অবশ্যই এসো এবং ঘুরে যাও, একটা নতুনত্ব কিছু দেখতে পাবে। তোমরা তো অবশ্যই দেখেছো মহিষাদলে এবং বিভিন্ন রকম রেস্টুরেন্টে খেয়েছো, কিন্তু এখানে এলে একটু মানে আলাদা নতুনত্ব তোমরা দেখতে পাবে, যা তোমাদেরকে সত্যি মুগ্ধ করবে। তো এই জন্য অবশ্যই আসা চাই। এটা হচ্ছে একদম যেটা মানে প্রথমে বলা হয়নি, এটা হচ্ছে মহিষাদল স্পোর্টিং ক্লাব আছে, স্পোর্টিং ক্লাবের দোতলা থেকে 3 তলায়, ঠিক আছে? তো স্পোর্টিং ক্লাব তো তোমরা সকলেই জানো, এখানে বড় দুর্গাপুজো হয়। তো এখানে এলেই দেখতে পাবে বড় করেই একদম লেখা আছে কিমচি। তো এখানে অবশ্যই তোমরা এসো এবং ঘুরে যাও। তো খাওয়ার তো কেমন হয়েছে অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাতে হবে। এখান থেকে তো আমি কিছু বলবো না এখন। তো যারা যারা ভিডিওটা দেখছো এবং সকলকে শেয়ার করে দাও, অনেকে হয়তো এখনও জানে না, ঠিক আছে? তো চেষ্টা করো আসার এবং উপভোগ করার ব্যাপারটা। তো তোমাদেরকে তো মোটামুটি ঘুরিয়ে দেখালাম, ঠিক আছে? তোমরা কন্টিনিউ করো, আরও তোমাদের সাথে অনেক কথা হবে। তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই চারিদিকটা। তোমাদেরকে এখনও মেনু কার্ডটা দেখানো হয়নি, তো মেনু কার্ডটা তোমাদেরকে দেখাবো। তার আগে দেখাচ্ছি এখানে সব রেডি হচ্ছে, দাদারা সব বাইরে থেকে এসছে সব। তো চলো তোমাদেরকে এখন তাহলে মেনু কার্ডটা দেখাই একবার ঘুরিয়ে। প্রচণ্ড ঠান্ডা আজকে, আর আমার একটু বেশি ঠান্ডা লেগে গেছে কালকে ঘুরতে যেয়ে। তো চলো তোমাদেরকে এখন দেখাচ্ছি, যেটা হচ্ছে যে মেনু কার্ডটা দেখাচ্ছি। দাঁড়াও, এই হচ্ছে মেনু কার্ড। একটা অন্যরকম ব্যাপার এখানে তুলে ধরা হয়েছে, সব কিছু কত কীরকম কী রেট প্রাইস আছে তোমাদেরকে সব দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ। তো সবাইয়ের অবশ্যই আসা চাই, একবার অন্তত ঘুরে যাও। সামনে 14ই ফেব্রুয়ারি আছে, বিশেষ করে এখানে চাইনিজের যে ডিশগুলো সত্যি খুব সুন্দর। আর 14ই ফেব্রুয়ারি কিন্তু আমি থাকছি, তোমাদেরকে অবশ্যই থাকতে হবে। কি বলছিস? বিরিয়ানিটা ভালো করে বলে দে। এখানে প্রচুর ভালো বিরিয়ানি করে। আচ্ছা, আর এখানে যত সব শেফ আছে তারা সবাই হচ্ছে এখান থেকে ঝাড়খণ্ড থেকে এসেছে। আরেকবার কন্টিনিউ। এখানে যে বিরিয়ানিটা আছে প্রচুর অসাধারণ। এখানে যত সব শেফ আছে তারা সবাই হচ্ছে ঝাড়খণ্ড থেকে এসেছে, মানে প্রচুর দূর থেকে এসেছে, মানে পুরো সব এক্সপিরিয়েন্সড, কোনো নিউবি নয় যে নতুন কেউ করছে কাজ, সবাই এক্সপিরিয়েন্স কাজ। আর এখানে একবার আসলেন অবশ্যই না, বিশেষ করে 14ই ফেব্রুয়ারি ডাকো সবাই। হ্যাঁ, সবাই আসবেন 14। হ্যাঁ, মানে অ্যাকচুয়াল কাপেলদের উদ্দেশ্যে আমার এই বার্তা যে সবাই এসো অন্তত এই দিনটা। মানে অনেকেই অন্যান্য জায়গায় উপভোগ করেছো, তো 14ই ফেব্রুয়ারিটা আমি এখানে থাকছি, তোমাদের সাথে দেখা হবে। তো অবশ্যই কাপেলদেরকে অবশ্যই আসতে হবে এখানে। তো গাইস, এখানে বসে আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম আজকে, আর অনেকটা টাইম এখানে উপভোগ করলাম। তো চলো এখন একটু পরে বেরিয়ে যাব, তারও অনেক কাজ আছে। তো এরপরে আমরা কথা বলে নেব এখানকার যে ওনার আমাদের পবিত্রদার সঙ্গে একটু কথা বলে নেব, কীরকম কী ডেকোরেশন এবং কীরকম কী প্রাইস, এবং ওনার মুখ থেকে কিছু শুনে নেব, ঠিক আছে? তো
তারপরেই আমরা ভিডিওটা শেষ করব। তার আগে এখানে দেখতে পাচ্ছ আমাদের জন্য এইসব চলে এসছে। তো এই সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা যাব, যে পবিত্রতার সঙ্গে কথা বলে আমরা বেরোবো। তো খুব সুন্দরভাবে আজকে রাতটা উপভোগ করলাম এই ভাইয়ের সাথে আজকে নতুন আলাপ হলো আমার। তো মোটামুটি কেমন এক্সপিরিয়েন্স, কেমন, ভালো তো? হ্যাঁ প্রচুর ভালো। তো আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থেকো, পাশে থেকো। তো এখন মোটামুটি খাওয়া দাওয়া যাক, তারপরে দাদার সাথে কথা বলে বেরোবো, ঠিক আছে? কন্টিনিউ করো। তো এখানে আমরা পেয়ে গেছি এই রেস্টুরেন্টের যিনি ওনার, আমাদের পবিত্রদাকে। উনি অনেকক্ষণ ধরেই প্রচণ্ড ব্যস্ত ছিলেন, তো ওনাকে এখন পেয়ে গেছি, একটু ফ্রি হয়েছেন উনি। ওনার কাছ থেকে শুনে নেবো এখানের কীরকম কী মানে সমস্ত ব্যবস্থাপনা এবং কি কি আছে, কি কি মানে স্পেশালি কিছু তোমাদের জন্য তো অবশ্যই তা রাখবে দাদা, বলবে, তো সেটা অবশ্যই আমরা শুনে নেব। তো কিছু বলো, এবং 14ই ফেব্রুয়ারি জন্য কিছু স্পেশাল বার্তা দিয়ে দাও। নমস্কার সমস্ত বন্ধুদেরকে, এবং যারা গুরুজন আছে তাদেরকে আমার প্রণাম, আর যারা ইয়াং জেনারেশন তাদের জন্য আমার ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা। আমি একটা কথাই বলবো যে আমাদের এই কিমচি যে রেস্টুরেন্টটা, এই কিমচি যে রেস্টুরেন্টটা একটা বিশেষ গুরুত্ব আছে। কিমচি অর্থাৎ একটি কোরিয়ান খাবার, যেটা আমি খেয়েছি নিজেও। তারপরে আমার এটা খাওয়াটা দেখে আর হট করে একটা মানে রেস্টুরেন্টের কথা মনে পড়লো আর কি। তো কিমচি এমন একটা খাবার, যে খাবারটার মধ্যে বাঁধাকপি থাকে, টমেটো থাকে, সেটা দিয়ে ওরা সেটাকে ওই স্যুপ করেও খায়, কোনো সময় মেনলি যেটা চাটনি হিসাবে খায় আর কি। আর এছাড়াও আপনারা আসুন, আমার নতুন রেস্টুরেন্টে একটু অন্য আঙ্গিকে এটা করা। এখানে আপনি অনেক রকমভাবে বিভিন্ন রকম হাতের কাজ দেখতে পাবেন। তো সবে এই 7 দিন হলো রেস্টুরেন্টটা আমরা শুরু করেছি। সামনে সরস্বতী পুজোর জন্য আমরা সব পুরো কাজ কমপ্লিট করে উঠতে পারিনি। তো আরও অনেক কিছু থাকবে, যেগুলো দেখে আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। এবং খাবার তো লাজিজ আছে এখানে। খাবার এই অঞ্চলের মধ্যে আমি গর্ব করে বলতে পারি এবং আমি চ্যালেঞ্জ দিতে পারি, এই খাবার এখানে পাওয়া খুব মুশকিল। এবং আমাদের সমস্ত কুকগুলোই প্রত্যেকে বাইরের কুক। এরা রীতিমতো নিজেরা বেশ কষ্ট মেহনত করে কাজ করে। আর কি বলবো, তুমি যে এত সুন্দর এই যে তুলে ধরেছো, এই যে খোলা আকাশের নিচে আমরা যে বসে, এটা কিন্তু মহিষাদলে এখন অব্দি কেউ দিতে পারেনি, শুধুমাত্র সেটা তুমি দিতে পেরেছো। তার জন্য অল ক্রেডিট গোজ টু ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা পরিবেশ আমাদের। আমিও খুব খাদ্যরসিক, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় খেতে দেখেছি। তো আমার এখানে মহিষাদলে দেখিনি যে কোনো একটা যে ছাদের উপর একটা নিরিবিলি এখানে দেখুন সব জায়গায় হয়তো গড়ে গেছে বা সেখানে কিছু না কিছু আওয়াজ পাওয়া যাবে, কিছু বাইকের আওয়াজগুলো, কিন্তু আমার এই উপরে কোনো রকম বাইকের আওয়াজ নেই। নিস্তব্ধতা এবং নিঃশব্দভাবে সেখানে হয়তো উঠতে একটু কষ্ট হবে। আমাদের লিফটটাও পুজোর মধ্যে আমাদের রেডি হয়ে যাবে, একটা লিফট হওয়ার কথা চলছে ক্লাবের, তো সেটাও আমাদের রেডি হয়ে যাবে। তবে যারা আসছেন তাদেরকে একটা কথাই বলার, যে আপনারা একবার আসুন, এসে দেখুন। গুণ বিচার তো পরে হবে, আগে তো আসুন, তাহলে তো আপনি বলবেন জিনিসটা খারাপ কি ভালো না। আমি বলাতে তো কিছু হয় না। তো শুনে নিলে এখানে আমাদের পবিত্রতার মুখ থেকে। তো অবশ্যই কিন্তু সবার আশা চাই। আমি আর ভিডিওটা বড় করব না, আবার দেখা হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আমি অবশ্যই এখানে আসবো, স্পেশালি আমাকে দিদি ইনভাইট করেছে। তো এখানে 14ই ফেব্রুয়ারি তোমাদের সাথে দেখা হচ্ছে, এবং অবশ্যই তার আগে আমি ভিডিওটা তোমাদের সাথে অফার আছে। আচ্ছা, অফারটা 11 থেকে 14 আমাদের একটা অফার আছে। আমরা 400 টাকা 399, 400 না, 399 আমরা একটা প্যাকেজ দিচ্ছি, যে প্যাকেজটার মধ্যে 2টো বিরিয়ানি, একটা চিকেন চাপ আর 2টো মজিতো ফর কাপেলের জন্য এটা আমরা রাখছি 399 অনলি। বাহ, এই তো দেখতে দেখতে তোমরা পেয়ে গেলে, অফার পেয়ে গেলে, ঠিক আছে? তো অবশ্যই তোমাদেরকে আসতে হবে, ঠিক আছে? তো আর 11 থেকে 14 11 থেকে 14 যারা কাপেল দেখছো আমার ভিডিওটা, অবশ্যই কিন্তু তোমরা আসা চাই। আরও একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে মহিষাদল স্পোর্টিং ক্লাবের 3 তলায় কিমচি, আসলেই দেখতে পাবে। তো আর ভিডিওটা বড় করছি না, আজ এখানেই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। চলো, টাটা, বাই বাই।